তো আমরা ট্রিগোনোমেট্রি কন্টিনিউ করছি অ্যাড ম্যাথসের। তো আমরা অলরেডি অনেকটুকু দেখেছি, এখন ফ্রম দেয়ার উইল অ্যাকচুয়ালি সলভ সাম মোর প্রবলেমস, রিলেভেন্ট প্রবলেম। যেমন ইকুয়েশন আমরা দেখেছি আগের দিন অনেকটুকুই, আমরা আরো কয়েকটি ইকুয়েশন দেখবো, আর একটু মোর কমপ্লিকেটেড ইকুয়েশন আমরা দেখতে থাকবো। তো আচ্ছা, এই কোয়েশনটা তাহলে আমরা দেখি, এক্সারসাইজ 8F, এটা ডিপেঙ্গি বইয়ের এক্সারসাইজ 8F, এটা নাম্বার 16, এটা নাম্বার 16, 4 cot square x minus 11 cot x plus 6 is equal to 0. x হচ্ছে 0 থেকে 360 ডিগ্রিজ, x হচ্ছে 0 থেকে 360 ডিগ্রিজ। ঠিক আছে, ট্রাই টু সলভ দিস, এটাকে সলভ করার চেষ্টা করো। হ্যাঁ, হয়েছে তোমাদের কারো? হ্যাঁ আয়ান, হয়েছে? স্যার আমি আমার মনে হয় cot x equals to 2 আর cot x equals to 3/4, মানে নরমাল কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার পর সেটা ঠিক আছে, x এর ভ্যালু চেয়েছে ওরা, কিন্তু মানে 1/tan ইনভার্স করে দিলে অনেক 0.01 আসে আর 0.0। না না না, সেটা না ব্যাপারটা। জিনিসটা তোমাকে আমি বলি সবার আগে, হাউ টু ডু দিস। সেটা হচ্ছে বেসিক্যালি দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টার্মস অফ হোয়াট ভেরিয়েবল? দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টার্মস অফ হোয়াট ভেরিয়েবল? cot x। cot x, দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টার্মস অফ cot x। এই কথাটাকে তানজিম বুঝেছো? যেমন ধরো আমি যদি এভাবে করতে হবে না, কিন্তু আমি যদি দেখাইতে চাই আমি দেখাইতে পারি। যেমন আমি যদি ধরো লিখলাম z is equal to cot x, তাহলে আমি ধরো z is equal to cot x, তাহলে আমি কি হয়ে যাবে, ইকুয়েশনটা হয়ে যাবে 4z square minus 11z plus 6 is equal to 0. 11z square, sorry 4z square minus 11z plus 6, মানে this is a quadratic equation in terms of z হচ্ছে cot x. So basically this is a quadratic equation in terms of cot x. তাহলে এখন তাহলে আমার z বা cot x এর ভ্যালুগুলো কি হবে? z বা cot x এর ভ্যালুগুলো আমার কি হবে সেটা হচ্ছে সিম্পলি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা। এখানে তোমার ফ্যাক্টরাইজেশন করতে হবে না, তোমার জাস্ট ফর্মুলা, কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা ইউজ করে ফেলো। স্যার একটা পাইছি 26.56, এটা কি অ্যানসার আছে? না না, cot x এর ভ্যালু, হ্যাঁ তোমার ঠিক আছে, এখন তুমি রাইট ট্র্যাকে। cot x এর ভ্যালুগুলো কি? তুমি রাইট ট্র্যাকে। cot x এর ভ্যালু কি হবে? cot x এর ভ্যালুগুলো একটু আমাকে বলো, জাস্ট এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন। হলো 2 আর 3/4। বলো, আবার বলো। 2 আর 3/4। 2 আর 3/4. Tanjim, did you get these answers? হ্যাঁ তানজিম, হয়েছে? এই দুইটা তুমি পেয়েছো নাকি? পারিসা, did you get these answers? এই দুইটা পেয়েছো? Yes sir. হ্যাঁ তানজিম, কোথায় তুমি? রেসপন্ড করো। 2 আর 3/4, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে cot x এর ভ্যালু। cot x কি? বেসিক্যালি 1/tan x। তাহলে কি 1/tan x হচ্ছে তোমার 2 আর 3/4। তাহলে আমার tan x এর ভ্যালুগুলো কি হবে? tan x এর ভ্যালুগুলো হবে হাফ আর 4/3। tan x এর ভ্যালুগুলো আমার হবে হাফ আর 4/3। তাহলে tan x ইকুয়াল টু হাফ, এখান থেকে আমি দুইটা আনসার পাবো। tan x ইজ ইকুয়াল টু 4/3, সেখান থেকে আমি দুইটা আনসার পাবো। ওকে, তাহলে tan x ইকুয়াল টু হাফ ধরো ধরি, আমার রেফারেন্স অ্যাঙ্গেল কত হবে? 26.56। তাহলে অ্যাঙ্গেল গুলো কত হবে? বা 26.6 যদি ধরি, সো অ্যাঙ্গেল গুলো কি? এটা পজিটিভ। আমার ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্ট মনে আছে? অল সাইন ট্যান কস, যে ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে পজিটিভ, আর হচ্ছে আলফা 180 মাইনাস আলফা, 180 প্লাস আলফা, আর 360 মাইনাস আলফা। ঠিক আছে, এরকম আর কি ব্যাপার।
তো আমার কি আলফা আর 180 প্লাস আলফা এই দুটো হবে আমার রেজাল্ট 26.56 ডিগ্রি আরেকটা হচ্ছে 180 প্লাস 26.56 180 প্লাস 26.56 এখান থেকে আমি দুইটা রেজাল্ট পেলাম ডিড ইউ গেট ইট তানজিম So I didn't quite really like get সরি this one. হ্যাঁ এটা বুঝতে পারিনি। বুঝতে পারো নাই না ওকে তোমার এটা কিন্তু আমরা আগের দিন যা করেছিলাম সেখান থেকে কিন্তু কন্টিনিউশন নতুন কিছু না তুমি কি এই লাইন পর্যন্ত বুঝছো 2 আর 3/4 যে আসছে হ্যাঁ জাস্ট এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টার্মস অফ কটেক্স তাহলে tan কটেক্স যদি হয় 2 তাহলে tan x হবে হাফ জাস্ট রেসিপ্রোকাল আর কি তাহলে tan x এর একটা ভ্যালু হচ্ছে হাফ ঠিক আছে আর একটা ভ্যালু হচ্ছে 4/3 হবে জাস্ট 3/4 এর রেসিপ্রোকাল তাহলে এখন কি যেভাবে আমরা ইকুয়েশন সলভ করছি আগের দিন রেফারেন্স অ্যাঙ্গেল বের করছি হাফ এর tan ইনভার্স নিয়ে দেখো এটা এই ভ্যালু পাচ্ছ নাকি তুমি পেয়েছো 26.6 degree. হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার রেফারেন্স অ্যাঙ্গেল এখন দেখো আমার কি ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে আমার tan পজিটিভ তাহলে আলফা আর 180 প্লাস আলফা ঠিক আছে 26.56 আর হচ্ছে 180 প্লাস 26.56 এই যে এটা ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে হবে হ্যাঁ বুঝছি এবার। এখন বুঝছো এটা তানজিম হ্যাঁ বুঝছি। ঠিক আছে এখন সেম ওয়েতে করবা কি এটা এখানে দুটো आंसर পেলাম বাট দ্যাটস নট ইট আরো আছে আমার দুটো आंसर আসবে tan x 4/3 সেটাও সেম ওয়েতে ইউ হ্যাভ টু ডু ইট tan x is equal to 4/3 in the same way you'll have to solve this কেমনে এখন রেফারেন্স অ্যাঙ্গেলটা কত হবে তুমি একটু বলো তানজিম হোয়াট উইল বি দ্য রেফারেন্স অ্যাঙ্গেল সেটা একটু বলো আমাকে ওয়ান এইটি ডিগ্রি হ্যাঁ বলো 180 180 কি বলো রেফারেন্স 53 করব tan x 4/3 আমি রেফারেন্স অ্যাঙ্গেল কেমনে বের করব এখানে যে 53.13 হ্যাঁ বলো 53.13 তানজিম জাস্ট এটা tan ইনভার্স করব sin x ওই। tan ইনভার্স করতাম মনে আছে আগের দিনের লেসন মনে আছে। ওকে tan ইনভার্স 4/3 বলো তুমি পেয়েছো এখন 53.13 আসবে তানজিম ঠিক আছে হ্যাঁ ওকে এখন সেম উপায় এই ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে আমার tan পজিটিভ তাহলে আমার আনসার গুলো x এর ভ্যালুস গুলো কি হবে আলফা এন্ড 180 প্লাস আলফা আলফা এটা পজিটিভ আর 180 প্লাস আলফা কারণ থার্ড কোয়াড্রেন্টে tan হচ্ছে পজিটিভ তাহলে 180 প্লাস 53.13 ওকে তাহলে এই চারটা হচ্ছে আমার সলিউশন অন্যদের কি অবস্থা ফাইজান ডিড ইউ গেট ইট লাবিবা তোমার কি অবস্থা বুঝছি অনিন্দ ঠিক আছে না তানজিম এখন মনে হয় বুঝছো মোটামুটি এটা একটু রিভিউ করতে হবে কিন্তু বাসায় সব অঙ্ক একই রকম কিন্তু একটা খুব ভালো মানে আগের দিন এটা সবসময় রিভিউ করে ফেলতে হবে ধরে ধরে নয়তো পারবা না নয়তো পরে ডিফিকাল্টি হবে আচ্ছা এখন তাহলে আমরা একটু অন্য অঙ্কে যাই অন্য কিছু অঙ্কে যাই কোশ্চেন নাম্বার 21 এ যাই কোশ্চেন নাম্বার 21 এ যাই
2 sec square x minus tan x minus 3 is equal to 0. Again, x কিন্তু 0 থেকে 360 পুরো এখানে সব কোশ্চেনই 2 sec square x minus tan x minus 3 is equal to 0 সেটা করো। প্রথমে তোমার একটু কনফিউজ হতে পারে কিভাবে এটা করব, কোনো তো আমি কুল কিনারা পাচ্ছি না। এখন তাহলে একটু খেয়াল করো, আমরা কি একটা আইডেন্টিটি পড়েছিলাম না, সেক স্কোয়ার এক্স এর একটা আইডেন্টিটি। এগুলো কিন্তু কয়েকটা জাস্ট ভেরি ফিউ আইডেন্টিটিস তোমাদের শিখতে হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু খুব থরস থাকতে হবে। যেমন আমরা সেক স্কোয়ার এক্স এর একটা ফর্মুলা শিখেছিলাম না, সেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার এক্স। ডু ইউ রিকল? আমাদের আইডেন্টিটি যখন সলভ করাচ্ছিলাম, সেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার এক্স। ঠিক আছে, so let me apply that over here, let me apply this over here। তাহলে sec square x এর জায়গায় I can actually write 1 plus tan square x। Two tan square x minus tan x minus 1 is equal to 0। ঠিক আছে? Did you understand up to this step, everyone? Tanjim, ঠিক আছে? ঠিক আছে। Sure, এখন কিন্তু এটা this is just like the previous sum, just like the previous sum। তাহলে আমার এখন স্টেপ কি হবে? This is a quadratic equation in terms of tan x। তাহলে tan x is equal to কত হবে? tan x is equal to কত হবে? So 1 and minus half. 1 and minus half না? সবাই পেয়েছো এটা? 1 and কি বললা? Minus half. হাফ না? ওয়ান এন্ড মাইনাস হাফ। তো দেখো সবাই একটু বুঝতে পারছো নাকি? দেখো এ স্টেপ পর্যন্ত ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। সবার আগে আমি ইউজ করেছি sec স্কয়ার x হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x, কারণ আমি জানি তখন এটা করলে কি হচ্ছে আমার বেসিক্যালি এখানে tan x আছে আর এখানে যদি 1 প্লাস tan স্কয়ার x সরি মানে tan স্কয়ার x এর এক্সপ্রেশন আসে, মানে শুধু tan x ই আছে, তাহলে ইট উইল বিকাম এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টার্মস অফ tan x। ইট উইল বিকাম এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টার্মস অফ tan x। তাহলে সেটাকে আমি জাস্ট কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো। আমাদের যে সেই এলিমেন্টারি যে কোয়াড্রেটিক যে ফর্মুলাটা মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, সেটা দিয়ে সলভ করে I get the value of tan x is 1 and minus half. Tanjim, is this much clear? Yeah, it's clear. You understand? Okay. তাহলে দেখো নাও এখন জাস্ট লাইক দ্য এখন একটা সিম্পল ইকুয়েশনের মতো তোমার tan x is equal to 1, তাহলে আমার রেফারেন্স অ্যাঙ্গেল কি? জাস্ট ডু tan inverse of 1, do tan inverse of 1। 45। ওকে, এখন দেখো এখন এখানে দুইটা আনসার আসবে। আমরা ওই যে আগে এই ডায়াগ্রামটার উপর বেস করে অল সাইন tan cos, আর একটা কি আলফা 180 মাইনাস আলফা 180 প্লাস আলফা 360 মাইনাস আলফা। তাহলে আমার এক্স এর এখান থেকে এক্স এর ভ্যালুস গুলো কি হবে? তাহলে একটু ট্রাই করো তো, ট্রাই করে আমাকে বলো। এখন কি এটা পজিটিভ ভ্যালু, সেটা ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে আমার হচ্ছে আনসার লাই করে, বিকজ tan হচ্ছে পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে, সবগুলোই পজিটিভ এখানে, আর থার্ড কোয়াড্রেন্ট tan পজিটিভ। তাহলে কি আমার আনসার হবে আলফা আর 180 প্লাস আলফা। এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। একটু আনসার গুলো এক্স এর ভ্যালুস গুলো কি হবে একটু আমাকে বলো, অন্য কেউ বলো না, জাস্ট তানজিম একটু বলো তোমার এটা, তাহলে তুমি কনফিডেন্ট হয়ে যাবে তোমার এই ব্যাপারে। একটু বলো আমাকে।
Yes, তানজিম বলো। Alpha are 180. সরি, Alpha are 180. 180 কেমনে হবে? Oh, sorry. এই যে খেয়াল করে দেখো না, তুমি এটা কিন্তু খুব বেসিক জিনিস, এটা না বুঝলে এই চ্যাপ্টারে তো সামনে মানে ইকুয়েশনে এটাই তো বেসিক। মানে আমি tan ইনভার্স এটা রেফারেন্স অ্যাঙ্গেল পেলাম, সেটা হচ্ছে আলফা। এখন আমার tan x হচ্ছে পজিটিভ, তার মানে কি ইট লাইস অন দ্য ফার্স্ট এন্ড দ্য থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এটা আলফা আর 180 প্লাস আলফা, সেটা হবে আমার আনসার। তাহলে আমার আনসার গুলো কি হবে? হ্যাঁ বলো, ইজি তো, খুব ইজি। স্যার, হ্যাঁ বলো। আপনি ফোর্থ স্টেপটা কেমনে আসলে এটা বুঝাতে পারবেন? এটা হ্যাঁ স্যার, এটা জাস্ট একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা সলভ করছি ইন টার্মস অফ। এটা সলভ করবো কেমনে? ওটা কেমনে, জাস্ট একটা এটা ধরো আমি ধরে নিলাম যে z is equal to tan x, z is equal to tan x, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 2z স্কয়ার মাইনাস z মাইনাস 1 is equal to 0। তাহলে z is equal to কি tan x বেসিক্যালি, সেটা ভ্যালুস গুলো কি হবে? জাস্ট এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতেছি, এই কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলা দিয়ে সলভ করে ফেলবো, কোনো ফ্যাক্টরাইজেশন এত কষ্ট করার দরকার নেই, কারণ অনেক সময় ফ্যাক্টরাইজ করা নাও যেতে পারে। এটাকে সলভ করলে 1 আর মাইনাস হাফ পেয়ে যাবো। ফাইজান এখন বুঝছো? হ্যাঁ স্যার। ওকে, ওইটাই 1 আর মাইনাস হাফ। তারপর এখন 1 ধরলে আমার tan x equal to 1 ধরলে আমার রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে ভ্যালুস গুলো কি হবে? আলফা আর 180 প্লাস আলফা। তাহলে কি 45 আর 180 প্লাস 45, সেটা কি কত হবে? তানজিম বলো। 45 আলফা আর একটা হচ্ছে 180 প্লাস 45, কারণ tan is positive in the third quadrant। ঠিক আছে, এরকম। ডু ইউ গেট ইট? 225. হ্যাঁ 225, বুঝছো? এই হচ্ছে কাহিনী। এখন বুঝছি। এই দুইটা আনসার আমরা পেলাম। এখানে যদি sin x থাকতো তাহলে sin ইনভার্স করতাম। আচ্ছা, এখন এরপরে let me use, এখন আমার tan x is equal to minus half, তাহলে আমার রেফারেন্স অ্যাঙ্গেল আমি বের করব। আমার যেভাবে করছি সেটা হচ্ছে রেফারেন্স অ্যাঙ্গেলের সময় এখন tan ইনভার্স মাইনাস হাফ দরকার নাই, tan ইনভার্স হাফ করলেই হবে। tan ইনভার্স হাফ করব, সেটা কত আসে সেটা একটু আমাকে বলো। তানজিম একটু প্রোঅ্যাক্টিভ হও, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। কত আসে রেফারেন্স অ্যাঙ্গেলটা বলো তো? বলো। tan ইনভার্স করবা হাফ কে, এই বলো বলো বলো। স্যার, ট্যান ইনভার্সের সময় কি 1/2 ধরবো নাকি -1/2 ধরবো? ও হ্যাঁ, এটা হচ্ছে, এটা আসলে দুইভাবেই করে, অনেকে মাইনাসটাও নেয়, কিন্তু আমি ধরে নিচ্ছি রেফারেন্স অ্যাঙ্গেলের সময় তুমি জাস্ট ওই পজিটিভ যে ভ্যালুটা সেটাই নিবা, শুধু মাইনাস হাফ না, তুমি শুধু হাফ নিবা রেফারেন্স অ্যাঙ্গেল বাইর করার সময়। এইভাবে যে short করায় তা না, অনেক সময় কিন্তু তোমাদের বই এই লিপেং এটা ফলো করতেছে, এটাই আমার কাছে বেটার অ্যাপ্রোচ মনে হয়। 26.56. 26.56, ঠিক আছে। ওকে, এখন আমার দেখো রেফারেন্স অ্যাঙ্গেল আলফা, এখন এটা কিন্তু নেগেটিভ, ট্যানটা কিন্তু নেগেটিভ। তুমি আমাকে বলো ট্যান নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টের ট্যানটা নেগেটিভ? এই ডায়াগ্রাম থেকে বলো। এটা কিন্তু একটু আগে 2 ক্লাসেই দেখাচ্ছি বা অনেক দিন ধরে দেখাচ্ছি, কিন্তু ট্যান নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড আর ফোর্থ। ডু ইউ এগ্রি? এই যে অল সাইন ট্যান কস, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ বাকিগুলো নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ বাকিগুলো নেগেটিভ। তার মানে কি এখানেও ট্যান নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্ট এই জায়গাটায়, আর ফোর্থ কোয়াড্রেন্ট মানে 270 থেকে 360 সেখানের মধ্যে তোমার ট্যান ইজ নেগেটিভ, সেখানেও তোমার ট্যান ইজ নেগেটিভ। ওকে, তাহলে আমার এক্স এর ভ্যালু গুলো কি হবে? এক্স এর ভ্যালু গুলো লাই করবে কোথায়? এখানে আর এখানে। সেটা কি 180 মাইনাস আলফা, আলফা হচ্ছে আমার রেফারেন্স অ্যাঙ্গেলটা, 180 মাইনাস আলফা দ্যাট ইজ 180 মাইনাস 26.56, আরেকটা হচ্ছে 360 মাইনাস আলফা, সেটা হচ্ছে এই জায়গাটা ফোর্থ কোয়াড্রেন্ট, 360 মাইনাস 26.56।
তাহলে কি হবে এটা 153.4 আর একটা হচ্ছে চারটা ভ্যালু, এই চারটা হচ্ছে আমার ভ্যালু। হ্যাঁ তাজেম এটা বুঝতে পারছো এখন? এই যে থার্ড আর সরি সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট এটা কিন্তু নেগেটিভ, সেজন্য এটা ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে লাই করবে না। যেহেতু এটা নেগেটিভ আছে রেফারেন্স অ্যাঙ্গেলে আমার কি করবো, আমি ইউজ করে এই সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে আবার লাই করবে। যেহেতু tan is negative in the second and fourth quadrant, positive in the first and the third. তাহলে আমি কি 180 মাইনাস আলফা আর একটা হচ্ছে 360 মাইনাস আলফা, এগুলো হচ্ছে আমার রেজাল্টস। তাহলে আমার চারটা রেজাল্ট কি, এই দুইটা এখানে দুইটা রেজাল্ট আর এরপরে আরো এই দুইটা রেজাল্ট, চারটা রেজাল্ট আমার সব মিলে আমার অ্যাকচুয়ালি হ্যাভ 4 রেজাল্টস। এটা কেউ সবাই বুঝছো? লাভিবা ঠিক আছে এটা? Yes, sir. ওকে আমি জাস্ট একটু চট করে একটু আনসারটা তো দেখিনি। লেট মি এখন এরকমই কাছাকাছি আরেকটা অঙ্ক দিচ্ছি, খুব কাছাকাছি, যেটা তোমরা একটু ট্রাই করো। Question number 22. 2 cos square x minus 5 sin x minus 5 is equal to 0. হ্যাঁ এটা একটু ট্রাই করো তোমরা।